আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যাদের পেনিসটা একেবারেই দুর্বল অক্ষম হয়ে গেছে, আজকে তাদের জন্য ঘরোয়া একটি উপাদান রেসিপি বলে দিব। এটি যদি আপনি ব্যবহার করেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। দেখুন, দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষকে একটা জৈবিক চাহিদা দিয়েছেন, একটা যৌবনকাল দিয়েছেন। আমাদের মাঝে অনেক যুবক ভাইয়েরা আছে যারা বিভিন্ন রাস্তায়, যারা অসৎ রাস্তায়, যারা হস্তমৈথুন করে একেবারেই নিজের জীবনটাকে নষ্ট করে ফেলছেন। তো যুবকরা হচ্ছে আমাদের ভাই, কলিজার টুকরা। কলিজার টুকরা আমাদের ভাই, আপনি সংসারের ক্ষেত্রে আপনার অশান্তি হবে, এটা আমরা কখনোই চাই না। তো আমরা আজকে এই আমলটির কথা, ঘরোয়া উপাদানটির কথা আজকে বলবো। এটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। এই রেসিপিটি তৈরি করার জন্য, ঘরোয়া উপাদানটি তৈরি করার জন্য আমাদেরকে তিনটি জিনিস নিতে হবে। এক নাম্বার হলো যে আমরা সকলেই এই গাছটিকে চিনে থাকি, সেই গাছটির নাম হলো হাতিসুর গাছ। এই গাছটাকে আমরা অনেকেই চিনি, যে গাছটি আমরা বাড়ির আশেপাশে অথবা বন জঙ্গলে, ক্ষেত খামারের আশেপাশে আপনার অ্যাভেলেবেল হয়ে থাকে। সেই গাছটি হলো হাতিসুর গাছ। দ্বিতীয় নাম্বারে আমাকে নিতে হবে, এক নাম্বার একেবারে খাঁটি মধু নিতে হবে। তৃতীয় নাম্বারে আমাকে নিতে হবে একটি পান। দেখুন, অসুস্থতা যেহেতু আপনার, রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু রোগ আপনার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রোগ আপনার দূর না করেন তাহলে পৃথিবীর সমস্ত ডাক্তাররা আপনার রোগকে দূর করতে পারবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আপনার রোগকে ধরে রাখতে পারবে না। তো আল্লাহ পাকের উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। এই ঘরোয়া উপাদানটি আমাদেরকে ব্যবহার করতে হবে। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে না, সে যত কিছুই করবে আল্লাহ পাকের রহমত তার উপর নাজিল হবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাকের রহমত অতি দ্রুত আসে, অতি নিকটে। এই কারণে ইসলামের বিধান মেনে আমাদেরকে চলতে হবে। তো আমরা মূল আলোচনায় চলে যাই যে হাতিসুর গাছটি আমরা প্রথমে নিব। হাতিসুর গাছটি নেওয়ার পর আমরা এই গাছটিকে একবারেই উপড়ে ফেলব। উপড়ানোর পর গাছের যে নিচের শিকড়গুলো আছে, 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি একটা আমরা শিকড়, আমরা কেঞ্চি দিয়ে অথবা চাকু দিয়ে একটি শিকড় আমরা নিয়ে নিব। শিকড়টি নেওয়ার পর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, আমরা একটা ভালো দেখে, সুন্দর দেখে একটি পান নিব। পান নেওয়ার পর ওই পানের উপরে আমরা ওই হাতিসুর গাছের শিকড়টি রেখে দিব। রাখার পর আমরা ওই পানের উপরে হালকা করে একটু মধু দিয়ে দিব। এই হলো আমাদের ঘরোয়া উপাদান রেসিপি। তখন আমরা এটা খাবো কোন সময়, এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন এমন এক রব, তিনার কাছে চাইলে তিনি অত্যন্ত খুশি হন। আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ অত্যন্ত বিরক্ত হয়, রাগ করে, গুসবা করে। আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক অত্যন্ত খুশি হন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্যই বান্দাকে শেষ রাত্রিতে ডাকতে থাকেন, অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণগ্রস্ত হলে আমার কাছে চাও, তুমি দুনিয়াবীর যা কিছু প্রয়োজন আছে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। তো আমরা এই রেসিপিটি তৈরি করার পর আমরা কখন খাবো, কোন সময় খাবো, আমাদেরকে প্রতিদিন সকালবেলায় খালি পেটে আমরা যা তৈরি করছি, আমরা খালি পেটে অথবা আপনি নাস্তা করার পর আপনি প্রতিদিন এই উপাদানটি আপনি ব্যবহার করুন। এই উপাদানটি আপনি চিবিয়ে একেবারে রসটুকু আপনি খেয়ে ফেলবেন। প্রতিদিন সকালবেলায় আপনি এটি খাবেন। এটি আপনাকে
হয়তোবা 1 মাস 40 দিন আপনি এই রেসিপিটি অথবা আপনি এই ঘরোয়া উপাদানটি ব্যবহার করুন। দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। এটি হলো একটি গাছান্তর। দেখুন, ডাক্তার যত কবিরাজ আছে অনেকেই এই গাছান্তর ওষুধ দিয়ে তারা মেডিসিন বানায়। এই গাছান্তর ওষুধ এটি একেবারেই কার্যকর, 100% কার্যকর হবে। আপনি ব্যবহার করে দেখুন, অবশ্যই আপনি এটার একটা ভালো সুফল পাবেন, ভালো একটা রেজাল্ট অবশ্যই পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।